নমস্কার ভিউয়ার্স, আপনারা এখন দেখছেন শর্মিলা রেসিপির সঙ্গে আছে আমি শর্মিলা। আজকের এই যে রেসিপিতে রয়েছে সবজি পোলাও। তো প্রথমেই আমি এখানে 500 গ্রাম চালকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি পরিষ্কার জলে। তো তারপর আমাদের এখানে তো চিকেনের তো একটা রেসিপি লাগছেই, চিকেন ক্যাপসিকাম মশলা কারি। তো প্রথমে আমি এখানে 500 চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর লবণ আর টক দই দিয়ে এটাকে ম্যারিনেশন করেও রেখে দেবো আধা ঘন্টার জন্য। তো তারপরে আমাদের একটি সবজি কেটে নিতে হবে সবজি পোলাওয়ের জন্য। তো সব রকমেরই আমি সবজি নিয়েছি, এর সঙ্গে আপনারা ফুলকপি বা আলু নিতে পারেন। তো আমি অনেক সবজি হয়ে যাচ্ছে বলে আর কোনো সবজি এখানে অ্যাড করিনি। তো এখানে সবজিগুলো দিলে শুধু হবে না, কিন্তু প্রত্যেকটা সবজিকে কিভাবে কাটতে হবে সমান পরিমাপে কিন্তু কাটতে হবে, না হলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর টেস্টও ভালো লাগবে না। তো প্রত্যেকটা সবজিকে কিন্তু আমি ঠিক একই শেপেই এখানে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা সবজি যদি ঠিকঠাকভাবে না কাটা হয়, কোনো সবজি দেখবেন যে গলে গেছে বা কোনো সবজি হয়তো শক্তই রয়ে গেছে, সেই জন্য সব রকম সবজি কিন্তু একইভাবেই কাটতে হবে। তো দেখুন আমি ঠিক এইভাবেই সবজিগুলো কেটে নিয়েছি। আর পেঁয়াজটা যেভাবে কাটতে হবে দেখিয়ে দিই, খুব সরু সরুভাবে স্লাইস করে এখানে কাটতে হবে। দেখুন কত সুন্দর ঝুড়ো ঝুড়োর মতো হয়ে গিয়েছে। তো মোটামুটি আমার কিন্তু সব সবজি কাটা হয়েও গিয়েছে। আর এখানে অফ ক্যামেরাতে আমি কিছু সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম চিকেন কারির জন্য। তো এখানে পেঁয়াজ কালি, ক্যাপসিকাম, ধনে পাতা আর নিয়েছি টমেটো। তো তারপরে কয়েকটা পেঁয়াজকে নিয়েছি আর এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপরে আমাদের আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিতে হবে। তারপরে একটা প্যান গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আপনারা এখানে বাটারও দিতে পারেন। তো ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন এখানে আমাদের দিয়ে দিতে হবে গোটা জিরে। জিরে থেকে যখন খুব সুন্দর স্মেল আসবে, তখন আমরা দিয়ে দেব ক্যাপসিকাম। তো প্রথমে আমরা এখানে চিকেনটাকে করে নিচ্ছি। তো ক্যাপসিকামটাকে দিয়েও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট পর আমরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও এখানে 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে ভালো করে ভেজে নেব। তো চিকেনে ক্যাপসিকামের রেসিপিটা কিন্তু পুরোপুরি আমার এখানে দেওয়া নেই, আমার অন্য ভিডিওতে চিকেন ক্যাপসিকাম আলাদা করে রয়েছে, আপনারা চাইলে অবশ্যই করে দেখতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র ভেজ পোলাওয়ের সাথে সামান্য চিকেন রেসিপি দরকার বলেই আমি এখানে কিছুটা দিয়েছি, যাতে আপনারা বাড়িতে সহজেই বানাতে পারেন। তো ততক্ষণে আমাদের টমেটোটা অনেকটা কষানো হয়েও গিয়েছে। তার উপর দিয়ে দিচ্ছি জুলিয়েট করে রাখা আদা কুচি, কারণ আদা কুচি এইভাবে দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো তারপরে ভালো করে এটাকে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। চিকেন রেসিপিটা কিন্তু আমি অফ ক্যামেরাতে করেও নিয়েছি। তো শুধুমাত্র এই সবজিটাই দেখাচ্ছি কিভাবে চিকেনে দিতে হবে। তো সবজিটা আমার পুরোপুরি হয়েও গিয়েছে। তারপরে চিকেনে যখন খুব ভালোভাবে ফুটে আসে, তখন কিন্তু নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু চিকেন ক্যাপসিকাম একদম রেডিও হয়ে এসেছে। তো ঢাকাটা খুলে কিছু মশলাও দিয়ে দিলাম, তারপরে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এখানে আমি এবার এটাকে সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি, গ্যাসটাকে অফ করে। তো এবারে শুরু করা যাক ভেজ পোলাও। তো আধা ঘন্টা পরে চালটা ভেজানোর পরে দেখুন কতটা সাদাও হয়ে গিয়েছে আর ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে, লম্বাও হয়ে গিয়েছে।
আপনারা ফ্রাইড রাইসের চাল দোকানে বললেই কিন্তু আপনাদের এরকম বাসমতি চাল দিয়ে দেবে, আর সেই চালেই কিন্তু আমরা তৈরি করতে পারবো ভেজ পোলাও। তো কিছুটা সাদা তেল দিয়েছি, সাদা তেল গাজর যেহেতু শক্ত সবজি সেই জন্য কিন্তু প্রত্যেকটা রেসিপিতে একে কিন্তু আগেই দেওয়া হয়। তো গাজরটা যখন ভালোভাবে একটু নরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো বিন কড়াই আর পেঁয়াজ কলি। আর তারপরে আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু সিদ্ধ মতন করে নিয়ে আসতে হবে। সবার শেষে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে এটা কষানো হলে তাহলে কিন্তু রসুনের কাঁচা গন্ধ ছাড়বে। সবার শেষে মটরশুঁটি দিয়েও এটাকে কষিয়ে নেব। সমস্ত রকম সবজি দেওয়া হয়েও গিয়েছে, মশলাগুলো ঢাকা দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে ভেজে নিয়েছি। তো তারপরে এখানে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটাকে সেটাকে জল থেকে ভালো করে বের করে নিয়ে এই রেসিপির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। আপনাদের কাছে দই থাকলে কিন্তু আপনারা দইও দিতে পারেন। তো খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব। তারপরে আমি সসপ্যানে এখানে 1 বাটি গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা এখানে ঢেলে দিলাম। আর তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখানে চাল আর জলের মাপটা হলো আপনি যে বাটি বা কাপ মেপে চাল নেবেন সেই কাপের 1 কাপ চালের জন্য 2 কাপ জল নিতে হবে, কারণ যতটুকু চাল তার ডবল এখানে জল দিতে হবে। তো তারপরে ঝোলটা যখন খুব ভালো করে টকবক করে ফুটে এসে তখন এবারে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। তো খুব কম টাইমের মধ্যে কিন্তু এই পোলাও মানে ভেজ পোলাও রেসিপিটি হয়ে যায়। তো তারপরে এখানে চালটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি। 70% মতো যখন চালটা হয়ে আসবে তখন এই চালে আমি দেখাবো যে চালের মধ্যে কতটা জল আছে। খুব লো ফ্লেমে রাখা দরকার নেই, আর ঠিকঠাক সময়ে কিন্তু এটাকে নামাতে হবে, তা না হলে কিন্তু এটা পুরোপুরি গলে যেতে পারে। আর এখানে কিন্তু খুব বেশি সবজি দেওয়াও যাবে না, তাহলে রাইস তো খুঁজেই পাওয়া যাবে না, শুধু সবজি ভেসে থাকবে। আপনারা একটা পরিমাপ করে এখানে অল্প পরিমাণ সবজি দেবেন। আরও একবার ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেওয়ার পরেও কিন্তু যখন জলটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে গ্যাসটাকে অফ করে দেব। তো যখন 70% মতো জল রয়েছে তখনই কিন্তু আমরা দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল। তো খুব সুন্দর স্মেল আসে এই গোলাপ জল দিলে। তো তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খোলার পরে কিন্তু আমরা আরও একবার দিয়ে দেব কেওড়া জল। কেওড়া জল দিলেও স্মেলটা খুব সুন্দর আসে। তো সব কিছু দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমাদের পুরোপুরি জল কিন্তু শুকিয়েও গিয়েছে। এবারে আমরা ঢাকা দিয়ে রেখে দেব যাতে আরও 10 মিনিট যাতে স্টিমটা পায়। তো তারপরে আমাদের পুরোপুরি রেডি হয়ে গিয়েছে সবজি পোলাও। তো এর সাথে আমি সার্ভ করছি ক্যাপসিকাম চিকেন দিয়ে। এত সুন্দর স্মেল আসছে যে না টেস্ট করে থাকাই যাচ্ছে না। তো আপনারা শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই করে বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান রেসিপিটি কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো ভিডিওতে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।